ওপো মোবাইলের তুমুল জনপ্রিয় এ সিরিজের একটি ফোন আসছে আমাদের মাঝে এবং সেই ফোনটি হলো Oppo A77 5G। আজকে আমরা আলোচনা করব এই ফোনটি নিয়ে। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে ওপোর পক্ষ থেকে। চলতি মাসে লঞ্চ করা হবে এই ফোনটি। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। তো আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশনস এবং লঞ্চ ডেট সম্পর্কে। Oppo A77 5G মোবাইলটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.56 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে, যাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লের পিক্সেল ডেনসিটি 269 ppi। ফোনটির রেয়ার এবং ফ্রেম পুরোপুরি প্লাস্টিকের তৈরি এবং ফোনটির ওজন 190 গ্রাম। Oppo A77 5G ফোনটিতে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের Dimensity 8100 অক্টা-কোর প্রসেসর, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা হয়েছে এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57NC2। ফোনটি রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12-এ। Oppo A77 5G ফোনটিতে পেয়ে যাবেন LPDDR4X ক্যাটাগরির 6GB র্যাম এবং UFS 2.2 স্টোরেজ টাইপের 128GB ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি মাইক্রো SD কার্ড ইউজের সুবিধা তো রয়েছেই। 5G বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। USB, OTG এবং Type-C পোর্ট 2.0 দেওয়া হয়েছে এই ফোনটিতে। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 6 সহ যাবতীয় সুবিধাও থাকছে। Oppo A77 5G মোবাইলটিতে পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি। এছাড়াও ফোনটির সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। 33 ওয়াটের চার্জার দিয়ে 5000 mAh এর ব্যাটারিটি 50%-এর মতো চার্জ করতে সময় লাগবে 30 মিনিটের মতো। Oppo A77 5G ফোনটিতে দেওয়া হয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাথমিক ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের ওয়াইড এবং অপরটি হবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি LED ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং প্রত্যেক ক্যামেরাতেই 1080pতে 30, 60 এবং 120 fps এ ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে, তবে থাকছে না কোনো স্টেবিলাইজেশন মোড। Oppo A77 5G ফোনটির স্পেক্স দেখে তো মনে হচ্ছে এই ফোনটির প্রাইস বাংলাদেশে হতে পারে 15,000 টাকার নিচে, কিন্তু এই ফোনটির প্রাইস হতে পারে 28,000 টাকার আশেপাশে। অর্থাৎ এই ফোনটি পুরোপুরি ওভার প্রাইস। এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।